সেই সাংঘাতিক সিনেমা রিলিজ হয়েছে মিনিয়ন্স অ্যান্ড মনস্টার। মিনিয়ন্সের এটা 3 নম্বর সিনেমা। ডিসকভারেবল মি এই সিনেমা যারা দেখেছে তারা ভালোভাবেই জানে এটা একটা অ্যানিমেশন সিনেমা যা খুবই মজায় ভরা। এই সিনেমা দেখে প্রথম থেকেই হাসতে বাধ্য হবেন, কারণ এই মিনিয়ন্স এমন সব কাণ্ড কারখানা করে যা দেখে না হেসে থাকা যাবে না। তবে এর আগের যে দুটো সিনেমা ছিল সেই সিনেমার মতন এখানে তেমন কোনো গল্প নেই। টেলরে যা দেখিয়েছিল মনস্টার নিয়ে সিনেমা বানানো সেটাই আছে। এই সিনেমা দেখার আগে দুটো কথা নিশ্চয়ই আপনাকে বুঝতে হবে জানার জন্য। এই সিনেমাতে মিনিয়ন্স, বব, স্টুয়ার্ট, কেভিন কিন্তু নেই। এখানে আছে জেমস ও হেনরি, কারণ মিনিয়ন্সদের অনেক টাইপ আছে আর এদের মধ্যে জেমস হেনরিদের হলো একটা গোষ্ঠী। এরা এখনো গ্রুর কাছে এসে পৌঁছয়নি। এখনো যে সব থেকে শক্তিশালী বস তাকে খুঁজছে। আর ফার্স্ট হাফটা এটা নিয়েই আছে, যার মধ্যে বড় বন মানুষের কাছে যাওয়া, মিশরের মমির কাছে যাওয়া, এক জাদুর কাছে যাওয়া, আর এই জাদুকরের কাছ থেকেই জাদুর বই নেয়। সেখান থেকেই এই মনস্টারদের বাইরে নিয়ে আসছে। মিনিয়ন্সদের অদ্ভুত সব কাণ্ডর জন্য এরা আবার মারাও যাচ্ছে, যা খুবই মজাদার। আর এর সেকেন্ড হাফটা হচ্ছে এই মনস্টারদের নিয়ে সিনেমা বানানোকে নিয়ে, কারণ এরা যখন ঘুরতে ঘুরতে হলিউডে এসে পৌঁছচ্ছে তখন এরা প্রথমে সিনেমাতে অভিনয় করছে ও পরে হেনরি জেমস মনস্টার নিয়ে সিনেমা বানাতে চাইছে, যার জন্য নকলের বদলে জাদুর বই থেকে আসল মনস্টার নিয়ে আসছে। এইবার হবে আরও এক কাণ্ড, যার জন্য আপনাকে এই সিনেমা নিশ্চয়ই দেখে নিতে হবে। আর এটাও বলে রাখি এখানে একটা মিড ক্রেডিট সিনও আছে, যেখানে এই হেনরি জেমসের গোষ্ঠী গুড মিনিয়ন্সের সঙ্গে দেখা হচ্ছে। তাই বলা যেতে পারে ডিসকভারেবল মি এর নতুন সিনেমা খুব শীঘ্রই আসতে চলেছে। এই সিনেমা দেখে মজা আসবে, খুবই হাসবেন। তবে এই মনস্টার নামের সঙ্গে খুব একটা মনস্টার নিয়ে দেখা যায়নি, সেই দিক থেকে একটু নিরাশ হতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।